মন প্রাণ উজাড় করে মাঠে খেলে যাওয়া এক যোদ্ধা ইউসুফ আলী। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়ন বাংলাদেশ। ভারতকে হারিয়ে শিরোপা জয়ের রাতে ইউসুফকে আপনি দেখেছেন পুরো মাঠ জুড়ে। হঠাৎ দেখলে মনে হতে পারে তিনি কোনো স্ট্রাইকার। এই মনে হওয়ার কারণ ছিল ইউসুফ মূলত একজন ডিফেন্ডার, কিন্তু এমনভাবে খেলেছেন মধ্যমাঠ থেকে প্রতিপক্ষের ডি বক্সে ছুটে চলা বাদ রাখেননি কোথাও। অথচ পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেই মাথায় আঘাত পেয়েছিলেন, এরপর থেকেই ইউসুফের মাথায় ওই সাদা ব্যান্ডেজ। সবার আগে দেশের সম্মান রক্ষা করতে চেয়েছেন ইউসুফ। নিজের জীবনটাও তখন ক্ষুদ্র মনে হয়েছে তার কাছে। মাথায় ইনজুরি থাকার কারণে ঝুঁকিটা ছিলই, কিন্তু তাই বলে কি লড়াইটা বন্ধ করে দেবেন? নিচে তো মাঠ দাপড়ে বেরিয়েছেন, এমনকি ভবিষ্যতেও সিনিয়র দলের হয়ে সাফ জেতার স্বপ্ন দেখছেন। ইনশাল্লাহ ভবিষ্যতে সিনিয়র সাব চ্যাম্পিয়নও জয়লাভ করতে চাই। ইউসুফরা মালদ্বীপে খেলেছে 4 ম্যাচ। পাকিস্তানের বিপক্ষে 2-0 গোলের জয়ের পরই বাংলাদেশের খেলায় মুগ্ধ হয়েছিল সবাই। ইউসুফের খেলাও সেদিন থেকেই নজর কাটতে শুরু করে। লম্বা চওড়া গড়নের এই ডিফেন্ডার প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে উঠছিলেন, কিন্তু মাথায় হওয়া ইনজুরির পর কিছুটা শঙ্কা তৈরি হয়। যদিও ওই শঙ্কা কাটিয়ে পাকিস্তানের সাথেই ব্যান্ডেজ নিয়ে লড়ে গেছেন ইউসুফ। এরপর গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচের ড্র, সেমিফাইনালে নেপালের বিপক্ষে জয় শেষে ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা আদায়। সব ম্যাচেই ইউসুফ আলীর মাথায় ছিল ওই সাদা ব্যান্ডেজ। পাত্তাই দেননি আঘাতকে। ফাইনালে তো আরও না, দেশের জন্য বরং সর্বোচ্চটা দিয়েই খেলেছেন। যতদিন এই ফাইনাল আপনার মনে থেকে যাবে, ততদিন ইউসুফের ওই সাদা ব্যান্ডেজকে আপনি স্মরণ করবেন, যিনি একজন ডিফেন্ডার হয়ে পুরো মাঠ খেলেছেন। এক আহত যোদ্ধার মতো বাংলার জন্য ট্রফি ছিনিয়ে এনেছেন। ইউসুফ আলীকে স্যালুট দিতেই হয়, ইউসুফরা যাতে না হারায়।